UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তৃণমূল কংগ্রেসের ঘরোয়া কোন্দলের দিকে নজর রাখি, যদিও যাদের নিয়ে কোন্দল তারা সদ্য তৃণমূল ত্যাগ করেছেন। রাজ্যসভার ৩ আসনে উপনির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে বড় চমক দেখা গেল। ঘাসফুল ছাড়ার 1 মাসের মধ্যেই পদ্ম শিবিরে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাই বিজেপিতে যোগ দেওয়ার 3.5 ঘন্টার মধ্যে রাজ্যসভার টিকিট তৃণমূল ত্যাগী 3 প্রাক্তন সাংসদকে। 13ই জুলাই মনোনয়ন জমা দেবেন। অঙ্কের বিচারে 3 জনেরই জয় কার্যত নিশ্চিত। শ্রী সুখেন্দু শেখর রায়, শ্রীমতী সুস্মিতা দেব এবং প্রকাশ চিকবরাই এখানে উন্নয়নের গতি আনবে এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। 26-এর বিধানসভায় তৃণমূলের ভরাডুবির পরই ক্ষোভ উগড়ে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন সুখেন্দু শেখর রায়। সেই পথে হেঁটেছিলেন সুস্মিতা দেব, প্রকাশ চিকবরাইকে। বৃহস্পতিবার সল্টলেকে বিজেপি সদর দফতরে বিজেপিতে যোগ দিলেন পদত্যাগী 3 সাংসদই। রাজ্য পরিবর্তনের পরই শ্রমিকবাবু বলেছিলেন তৃণমূল নেতাকর্মীদের দলে জায়গা দেওয়া হবে না, বিজেপির দরজা বন্ধ। বিজেপির দরজা খোলা নেই, দরজা বন্ধ। তাহলে ভালো তৃণমূল, ভালো তৃণমূল তাদের সংস্কারের মধ্যে দিয়ে যদি রাজনীতি করার ইচ্ছা থাকে এগিয়ে আসবেন, তারপরে তো পার্টি সিদ্ধান্ত নেবে তাকে তৃণমূলকে নেবে কিনা। তাহলে বিজেপির দরজা খুলল? এক্সেপশন প্রুফ দ্য ল, আছে না? ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী রাজ্যসভা থেকে পদত্যাগী 3 সাংসদ, ব্যাখ্যা দিলেন বিজেপির রাজ্য সভাপতি। 4 ঘন্টার তৃণমূলের জন্য দরজা বন্ধ। যারা টেন্টেড নন, এরা প্রত্যেকেই গুণীজন, বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। দলের ভরাডুবিতে কি পার্টি বদল? সুখেন্দু শেখর, সুস্মিতা দেবদের নিশানায় তৃণমূলের দুর্নীতি। আমি যখন তৃণমূলের প্রত্যেকটা ফ্যাকশনের কথা শুনি, প্রত্যেকটা ফ্যাকশনই বলে দিচ্ছে যে তৃণমূল ইজ কারাপ্ট। पब्लिकली डिमांड किया था कि जिस तरह आरजीकर कांड का प्रमाण सबूत इसको मिटाया जा रहा है, उसमें पुलिस कमिश्नर और प्रिंसिपल ऑफ द इंस्टीट्यूशन को कस्टोडियल इंट्रोगेशन होना चाहिए। बहुत ही सीख था। एक दिन में 2 बार हमको बुलाया गया लाल बाजार में नोटिस देके। পদত্যাগের পরে হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে বৈঠক করেছিলেন সুস্মিতা দেব। আর এই সেদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আলিপুরে অমিত শাহের সঙ্গে দেখা করতে যান সুখেন্দু শেখর রায়। আর এবারে বিজেপিতে যোগদান। মানে আমি তো ব্যক্তি স্বাতন্ত্র্যতার উপর হস্তক্ষেপ করতে পারি না। যে কোনো ব্যক্তির রাইট রয়েছে, মৌলিক অধিকার রয়েছে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার। তারা যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একাধিকবার পাঠিয়েছেন। কিছুদিন আগেও দূরত্ব তৈরির পরেও আবার তিনি দুঃখ প্রকাশ করে মমতাদির কাছে ফিরে আসেন। মমতাদি তাকে গ্রহণ করেন। উনি এখন হয়তো তার প্রতিদান দিচ্ছেন। এগুলি মমতাদির প্রাপ্য। 24শে জুলাই রাজ্যসভায় বাংলার 3 আসনে উপনির্বাচন। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হচ্ছেন সদ্য যোগদানকারীরা।